সুপ্রিম কোর্টের হাতে থাকবে বিচারকদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা। সংবিধানের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর এই সংক্রান্ত বিধান বাতিল করেছেন হাইকোর্ট। এ বিষয়ে নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। চলে যাচ্ছে মাসুদের কাছে। মাসুদ, সব শেষ পরিস্থিতি জানাবেন। বিচার বিভাগের জন্য আজকে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দিন। কারণ হলো যে গেল কয়েক দশক ধরে একটি আন্দোলন চলছিল যে বিচার বিভাগের পৃথক সচিবালয়ের যে বিষয়টি, সারা দেশের প্রায় 2200 বিচারক তাদের নিয়ন্ত্রণ করতেন সরকারের মাধ্যমে, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার। সেটির কিন্তু আজকে অবসান হলো। 1972 সালের যে মূল সংবিধান ছিল যে বিচারকদের নিয়ন্ত্রণ ক্ষমতা, বদলি পদোন্নতির ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে, সেইখানে আজকে হাইকোর্ট ফিরিয়ে দেওয়ার রায় দিয়েছেন এবং সেটি কার্যকর হবে দ্রুতই। যেহেতু রায়টি আজকে বের হয়েছে, সেটি প্রকাশ হলে এটি কার্যকর হবে। এখন নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা বিধান সব কিছুই কিন্তু এখন সুপ্রিম কোর্ট করবে। আগে যেটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে করা হতো, এবং এখানে একটি সবসময় যে জিনিসটি হতো, কোনো বিচারক যদি আইন মন্ত্রণালয়ের কথা না শুনতেন তাহলে তাকে বদলি করা হতো দেশের প্রত্যন্ত অঞ্চলে। সেইখান থেকে কিন্তু এটি একটি প্রাথমিক মুক্তি বলা যায়। যদিও এই শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে এই বিধানটি যদি 72 সংবিধানে যদি ফেরত যাওয়া হয় তাহলে সেটি বিচার বিভাগকে দানবীয় রূপ দিতে পারে। তবে বিচার বিভাগের বিষয়ে আজকে এই বিষয়ে অবজারভেশনে হাইকোর্ট বলেছেন যে যদি 72 সংবিধানে ফেরত যাওয়া না হয় তাহলে বিচার বিভাগ কখনোই তার পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে না। সার্বিক দিক বিবেচনা নিয়ে যে 1972 সালে যে বিধান, সেটাতে ফেরত গিয়ে 1974 সালে যে রাষ্ট্রপতির সাথে পরামর্শের বিধান এবং পঞ্চম সংশোধনীর যে বিধান এবং 2011 সালে পঞ্চদশ সংশোধনীর যে সমস্ত বিধান উনি 116কে নিয়েছিল, সেগুলো আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছেন হাইকোর্ট এবং সেগুলো সরাসরি বাতিল করে দিয়েছেন এবং সরকারকে এবং সুপ্রিম কোর্টকে নির্দেশ দিয়েছেন আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয়ের যে কাজ সেটি শুরু করার জন্য বলা হয়েছে। যদিও অ্যাটর্নি জেনারেল শুনানির সময় বলেছিলেন যে পৃথক সচিবালয়ের কাজ অনেকটা এগিয়ে গেছেন। রিটকারী আইনজীবী আমাদেরকে আগে বলছিলেন যে এটি কাজ যেহেতু সরকার শুরু করেছে, সেই ঠিক বিবেচনা নিয়ে হাইকোর্ট বলেছেন 3 মাসের মধ্যে এই পৃথক সচিবালয়ের কাজ শেষ করতে। তো সব মিলিয়ে এখন বিচারকদের বদলি পদোন্নতি নিয়ন্ত্রণ করবে এখন থেকে সুপ্রিম কোর্ট। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুপ্রিম কোর্টের হাতে থাকবে বিচারকদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা। সংবিধানের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনের এই সংক্রান্ত বিধান বাতিল করেছেন হাইকোর্ট। সেই বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।